আছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়ক থেকে। আমরা আছি এই মুহূর্তে বঙ্গবন্ধু সেতু পশ্চিমের ঠিক মুলিবাড়ি এলাকায়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জের মহাসড়কে এখন প্রচণ্ড গাড়ির চাপ রয়েছে। যে ঈদ যাত্রায় মানুষ যে প্রিয়জনদের কাছে ফিরছেন সেই যাত্রাতে কিন্তু এখন এই মুহূর্তে প্রচণ্ড চাপ রয়েছে এবং সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে প্রায় ঝাউল ওভারব্রিজ পর্যন্ত 8 থেকে 10 কিলোমিটার মহাসড়ক জুড়ে কিন্তু ধীরগতি রয়েছে এবং এই মূলত ধীরগতির কারণটা হলো সেতু পূর্ব পাড়ের এলেঙ্গা মহাসড়কে, টাঙ্গাইল এলেঙ্গা মহাসড়কে কিন্তু ওইদিকে একটা বড় যানজট দেখা দিয়েছিল। আমরা যতটুকু জেনেছি সেই যানজটটা ওইখান থেকে নিরসনের জন্য বঙ্গবন্ধু সেতুর যে 4টি লেন আছে ঢাকাগামী এবং উত্তরবঙ্গগামী, এই 4টি লেন দিয়েই কিন্তু উত্তরবঙ্গগামী গাড়িগুলো পার করে নিয়ে আসা হচ্ছে, যার কারণে কিন্তু এই মূলত এই প্রচণ্ড একটা চাপ এসে পড়েছে সিরাজগঞ্জের মহাসড়কে। এই চাপটাই কিন্তু আসলে সামাল দিতে একটু হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীরা। তারপরও সিরাজগঞ্জের মহাসড়কে সর্বমোট প্রায় 1000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন। জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এই সমন্বয় করে 1000 পুলিশ সদস্য কাজ করছেন। তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন এই মহাসড়কটাকে সম্পূর্ণ নিরাপদ রাখার জন্য এবং যানজট মুক্ত একটা মহাসড়ক এবং ঈদ যাত্রা উপহার দেওয়ার জন্য। সেই আঙ্গিকে কিন্তু এনারা কাজ করে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক যিনি আছেন প্রশাসন, আমাদের মোহাম্মদ জাফর উল্লাহ। আমরা একটু কথা বলবো তার সঙ্গে যে সিরাজগঞ্জের বর্তমান কি অবস্থা আছে মহাসড়কের এবং এখন কি দেখছেন, এবং একটা আমরা ধীরগতি দেখতে পাচ্ছি। এই ধীরগতিটা হওয়ার কারণ কি? আমাদের ওই যে আমরা কিছুক্ষণের জন্য লাস্ট যে একটা ঢেউ আছে, আমরা যেটা বলি রাস্তাটা চাপ আছে, ওই পাশে যে গার্মেন্টস ছুটি হয়েছে, তো এই লোকগুলো যখন একসাথে চলে আসছে তখন আমাদের একটা প্রেশার আছে। তো আমাদের এই যে ব্রিজের 4টা লেন একসাথে ওপেন করে দিয়েছে উত্তরবঙ্গগামী, যার ফলে আমাদের একটা প্রেশার আছে। বাট কোথাও বন্ধ হয়নি এবং খুব দ্রুত আমাদের মনে হয় এটা ওভারকাম হয়ে যাবে। এখন আমরা দুই পাশে উত্তরবঙ্গগামী এবং ঢাকাগামী এখন আমরা ছেড়ে দিয়েছি। আমরা দেখেছি যে প্রায় আমরা যতটুকু জেনেছি যে ঝাউল ওভারব্রিজ পর্যন্ত কিছুটা ধীরগতি তৈরি হয়েছে। তো এই ধীরগতিটা আপনারা কি আশা করছেন যে কতক্ষণের মধ্যে এটা একদম স্বাভাবিক হয়ে যেতে পারে? এইটা আমরা অ্যাকুরেট টাইম তো এরকমভাবে তো ক্যালকুলেট করা যাবে না। আমার মনে হয় যে ওই দিক থেকে যত দ্রুত রিলিজ করে দিবে আমরা তত দ্রুত আমরা রিলিজ করে দিতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম যে ওনারা কিন্তু চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই গাড়িগুলোকে পার করে দিতে। আসলে এখন ইতোমধ্যেই আবার বঙ্গবন্ধু সেতুর যে ঢাকাগামী যে লেনটা দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গের গাড়িগুলো পার করা হয়েছে সেই লেনটা কিন্তু আবার বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধু উত্তরবঙ্গগামী লেন দিয়ে আবার গাড়িগুলো আসছে, যার কারণে এদিকে একটু চাপটা কমবে এবং সেই চাপটা কিন্তু এই মহাসড়ক দিয়ে পার করে দেওয়া হবে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সিরাজগঞ্জের মহাসড়কে কিন্তু শুধু বাস যে বেড়েছে তা না, বাসের পাশাপাশি বেড়েছে পিকআপ, ট্রাক। এই ট্রাক এবং পিকআপের খোলা পিকআপগুলোতে কিন্তু প্রচুর মানুষ বাড়িতে ফিরছেন এবং এছাড়াও প্রাইভেট গাড়ি এবং মোটরসাইকেলও কিন্তু প্রচুর আগমন হচ্ছে এদিকে। এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ খবর। শুভকুমার ঘোষ, সিরাজগঞ্জ, ঢাকা পোস্ট।